ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউরোপের তার সবচেয়ে কাছের বন্ধুকে। ৭ অক্টোবর মঙ্গলবার দেশটির রাজধানী কিয়েভে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে তিনি ইউক্রেনকে প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্গঠন কার্যক্রম এবং যৌথ শিল্প প্রকল্পের অগ্রগতি নিয়ে এক দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। এর আগে জেলেনস্কি কিয়েভে নিযুক্ত নতুন ডেনিশ রাষ্ট্রদূত টমাস লুন্ড সেরেনসেনের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন এবং দায়িত্ব শুরুর জন্য তাকে অভিনন্দন জানান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সময়ে এসে ডেনমার্ককে আলাদা করে ধন্যবাদ জানানোর কারণ ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে তাদের আন্তরিক সহায়তা। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, আমি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্রে ফ্রেডরিকসন সরকার এবং পুরো ডেনিশ জনগণের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যারা রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের শুরু থেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, ডেনমার্কের সহযোগিতার মডেল ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে সরাসরি ভূমিকা রেখেছে। এটি আমাদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে বাস্তব অবদান রাখছে। এ সময় তিনি দুদেশের সম্পর্ককে আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ডেনমার্ক ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রেখেছে। দেশটি ইউক্রেনীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণও দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ডেনমার্ক কিয়েভকে বেশ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম ও নৌ প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে।